একদিনে ৭টি স্থানে জনসভা করছেন তারেক রহমান এবং ধাপে ধাপে সিলেটের আলিয়া মাদ্রাসার যে মাঠ সেই মাঠ থেকে তিনি মৌলভীবাজার সদর এবং এই মুহূর্তে আছেন হবিগঞ্জে। দর্শক, আমরা হবিগঞ্জে তারেক রহমানের জনসভা থেকে ঘুরে আসি। একটু শান্ত হতে হবে, নাহলে তো কথা শুনতে পারবেন না। একটু ধৈর্য ধরে শান্ত হতে হবে, তাহলে কথা বলতে পারবো। আচ্ছা, যারা তালি দিবে আমরা ধরে নিব তারা অন্য উদ্দেশ্যে এখানে এসছে। তালি বন্ধ করতে হবে, স্লোগান বন্ধ করতে হবে, কারণ আমি কি বলতে চাই কথাগুলো শুনতে হবে আপনাদেরকে। যদি না শুনেন তাহলে আপনারা কষ্ট করেই বা কেন আসলেন, আমি বা কেন আসলাম, তাই না? হ্যাঁ, কাজে তালি একদম বন্ধ করতে হবে। বেশি সময় নিব না, অল্প সময় নিব, একটু সময় দেন আমাকে। একদম শান্ত হতে হবে সবাইকে। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে কেন সকলে একত্রিত হয়েছি? সকলে, এই যে হাজার হাজার মানুষ আমরা একত্রিত হয়েছি, আগামী মাসের 12 তারিখে এই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন, তাই তো নাকি? ইনশাআল্লাহ। এখন এই জাতীয় নির্বাচনে কেন আজ হাজার হাজার মানুষ এই জায়গায় এসে জড়ো হয়েছে জাতীয় নির্বাচনের আগে? কারণ বিগত 15-16 বছর আমরা দেখেছি নির্বাচনের নামে জনগণের সাথে প্রহসন করা হয়েছিল। কারণ বিগত 15-16 বছর আমরা দেখেছি নির্বাচনের নামে জনগণের সাথে প্রহসন করা হয়েছিল। ঠিক আপনারা এই যে 14 সাল, তারপরে 18 সাল, তারপরে 24 সাল যে নির্বাচন হয়েছে, তথাকথিত নির্বাচন, ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেনি। এখানে বহু তরুণ আছে, তরুণী আছে, যুবক আছে, যুব সমাজের বহু সদস্য আছে যারা জন্মের পরে আজ পর্যন্ত